নাগ মহাশয় কিন্তু সাধু। তো নাগ মহাশয়কে সন্ন্যাসী বলাটা ঠিক যুক্তিযুক্ত নয়, ব্যবহারিকভাবে লৌকিকভাবে। যে কেন? তিনি শাস্ত্রীয়ভাবে সন্ন্যাস গ্রহণ করেননি, কিন্তু আমরা বলতে পারি ভিতরের দিক উপলব্ধির দিক থেকে সন্ন্যাসীর চেয়ে কম নয় কিন্তু পারমার্থিকভাবে। তো ওই একটা ঘটনা উল্লেখ করি, পরিষ্কার হবে। এই নাগ মহাশয় ইয়ের সাথে শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে, শরৎচন্দ্র চক্রবর্তী নাগ মহাশয়কে খুব শ্রদ্ধা করতেন। তো শরৎচন্দ্র চক্রবর্তী এই নাগ মহাশয়কে বেলুড় মঠে নিয়ে গেছেন। তো বেলুড় মঠে তখন স্বামী বিবেকানন্দ রয়েছেন। তো স্বামী বিবেকানন্দাদি যারা সন্ন্যাসী সাধু ব্রহ্মচারী রয়েছে, তখন স্বামীজি তাদের সাথে যে উপনিষদের ক্লাস করছিলেন, যে উপনিষদ পড়াচ্ছিলেন। তো যেই নাগ মহাশয়কে দেখেছেন তখন বলছেন, আজকে থাক পড়া, আজকে ওনার কাছে ঠাকুরের প্রসঙ্গ শুনব। যেই নাগ মহাশয় গেছেন, তো নাগ মহাশয় স্বামীজিকে গিয়েই স্বামী বিবেকানন্দকে সাষ্টাঙ্গ প্রণাম করেছেন। আর স্বামীজিও বলছেন, না কি করেন বলে তাড়াতাড়ি নিজে ধরেই উঠিয়ে নিয়েছেন। খুব উপলব্ধিমান পুরুষ। তো উঠিয়ে নিয়েছেন। এখন যারা পাশে ছিলেন, যে হয়তো ব্রহ্মচারী ছিলেন, সন্ন্যাসী, এরাও কিন্তু নাগ মহাশয়কে প্রণাম করতে গেছিলেন। তো নাগ মহাশয় খুব সংকুচিত হয়েছেন যে এরা প্রণাম করছে, তো প্রণাম করতে তিনি দেননি। তখন স্বামীজি বলছেন, বলছে ওনার যেটা কষ্ট হয় না ওটা তোমরা করো না। তো এখন স্বামীজি বলছেন যে আপনি মঠে থেকে গেলেই তো পারেন, যে নাগ মহাশয়কে বলছেন আপনি মঠে থেকে গেলেই তো পারেন, অর্থাৎ সন্ন্যাসী হয়ে গেলেই তো পারেন। বলছে সন্ন্যাস নিয়ে নেন, সন্ন্যাসীর চেয়ে তো কম নয়, তো সন্ন্যাস নিয়ে নেন। তখন নাগ মহাশয় বলছে, এটা হচ্ছে 1899 সালের ঘটনা। তো তখন নাগ মহাশয় বলছে, আমি এই কথা না ঠাকুরকে একবার জিজ্ঞেস করেছিলাম। মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণকে নাগ মহাশয় জিজ্ঞেস করেছিলেন যে সন্ন্যাসী হওয়ার জন্য। তখন যে ঠাকুরকে জিজ্ঞেস করার পরে নাগ মহাশয় বলছেন, তিনি বললেন গৃহেই থেকো, তাই গৃহেই আছি। তো এখন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুরের কথাটা আমরা উল্লেখ করি একটু। বলছে ঠাকুরকে যখন নাগ মহাশয় গেছে, ভিতরে মনের ইচ্ছা হচ্ছে, হ্যাঁ, ইচ্ছা হচ্ছে যে সন্ন্যাস গ্রহণ করবে, সংসার ত্যাগ করবে, এরকম। ঠাকুরকে কিছু বলেনি। তখন শ্রীরামকৃষ্ণ নিজে থেকেই বলছেন, বলছে ওগো, আমি বলছি, মায়েরই বলছি, ঘরে থাকলে তোমার কোনো দোষ হবে না। তোমায় দেখে লোকে অবাক হবে, তুমি জনকের মতো গৃহস্থ আশ্রমে থাকবে, তোমায় দেখে গৃহীরা যথার্থ গৃহস্থ ধর্ম শিখবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তাকে নিষেধ করেছেন